রাত 12টার পরে আল্লাহ পাকের 3টি নাম যদি আপনি পড়েন, প্রচুর পরিমাণের রিজিক আমার আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে রাখবেন। আল্লাহ পাকের এক একটা নামের এক এক পাওয়ার রয়েছে। এ আমার বন্ধু, রাত্রে 12টার পরে যখন আপনার ঘুম যখন ভেঙে যাবে, এটা হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে আপনাকে সিগন্যাল আমার আল্লাহ দিচ্ছেন। কারণ ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে আসার পরে তিনি তার বান্দাদেরকে বলতেছে, বান্দা আমি আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসছি। হে বান্দা তোর কি সমস্যা? হে বান্দা তোর কি হাজত? তুমি কি গুনাহ করেছো? বান্দা তোমার কি রিজিকের প্রয়োজন? হে বান্দা তোমার কি টাকা পয়সার প্রয়োজন? তুমি কি ঋণগ্রস্ত হয়ে গেছো? পাওনাদার তোমার বাড়িতে এসে তোমাকে বিভিন্ন রকমের অশালীন কথাবার্তা বলে। দুনিয়ার কোনো মানুষ তোমার আশা পূরণ করতে পারবে না। দুনিয়ার টাকা পয়সা যা কিছু তুমি দেখতেছো, তারা কখনো তোমার আশা পূরণ করতে পারবে না। যাদেরকে আমি আল্লাহ কোটি কোটি টাকা পয়সার ব্যাংক ব্যালেন্সের মালিক বানাইছি, আমি আল্লাহ সমস্ত মানুষের আশা পূরণ করে দিই। আর এই মুহূর্তে তুমি আমি আল্লাহ পাকের কাছে চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের শেষ ভাগে আমার আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসেন। আল্লাহ পাক দুনিয়ার আসমানে আসার পরে আমার আল্লাহ বড় সুন্দর করে তিনি তার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দা বান্দি শোনো, আলা মিম মুস্তাগফিরিন ফাআগফির লাম, আলা মিম মুস্তাগফিরিন ফাআরযুক, আলা মিম মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফাজর। আমার আল্লাহ বলে, বান্দারে ও বান্দা তোমার কি সমস্যা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ব্যক্ত করো রে বান্দা। এই আমার বাংলা, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত তোমার গুনাহে বরপট। এমন গুনাহ করেছো, এমন অন্যায় করেছো, যেই গুনার কথা তোমার মা জানলে তোমার মা তোমাকে সন্তান বলে গ্রহণ করবে না। বান্দারি এমন অপরাধ করেছো যে অপরাধের কথা তোমার বাবা জানলে তোমাকে সন্তান বলে গ্রহণ করবে না, ত্যায্য সন্তান করে দিবে। এমন অন্যায় করেছো, দুনিয়ার গ্রামের যদি কোনো সরদার যদি জানা তাহলে তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। কিন্তু আমি আল্লাহ এত জঘন্যতম গুনাহটাকেও আমি আল্লাহ প্রকাশ করি নাই, গোপন করে রেখে দিয়েছি। এটাই হলো আমি আল্লাহ পাকের রহমান আর রহিম। আমি আল্লাহ তোমার গোপন গুনাহটাকে এখনো প্রকাশ করে দিয়েছি। আমি আল্লাহ যে কত বড় দয়ালু, এটার দিকে তুমি একটু নজর রাখো। যখনই আপনি রাত্রে 12টার পরে যদি আপনার ঘুম ভেঙে যায়, তাহলে বুঝতে হবে আমার আল্লাহ আপনাকে সিগন্যাল দিচ্ছেন, বাংলা তোমার হাজত তোমার প্রয়োজন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সময় আমি আল্লাহ পাকের কাছে ব্যক্ত করে আমি আল্লাহ কবুল করে নিব। ও আমার বন্ধু, রাত্রে 12টার পরে যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে আপনি সজাগ হয়ে যাবেন। সজাগ হওয়ার পরে ঠান্ডা পানি দ্বারা ওযু করে আপনি 2 রাকাত অথবা 4 রাকাত 6 রাকাত নামাজ আপনি পড়বেন। আর আল্লাহ পাকের নামগুলোকে আপনি 100 বার করে পড়বেন। 3টা নাম আপনি 300 বার আপনি পড়বেন। 1 নম্বর হলো ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, 2টা নাম 100 বার করে আপনি 200 বার পড়বেন। ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, এই 2টা নাম একসাথে আপনি 100 বার পড়বেন বন্ধু আমার। তারপরে আপনি আরেকটা নাম পড়বেন, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু, এমন করে করে আপনি 300 বার আপনি পড়বেন বন্ধুরে আমার। তারপরে আপনি 7 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়বেন। এমনিতে আপনি মালিকের কাছে 2টা হাত বানায় বলবেন, রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি হচ্ছে এমন একজন রাজ্জাক, তোমার কাছে রিজিকের কোনো অভাব নাই। তাম পৃথিবীর সমস্ত মানুষের রিজিকের ভান্ডার তুমি। আয় আল্লাহ শুধু তা নয়, যত পশু পাখি হাইওয়ান জানোয়ার আছে সমস্ত কিছুর দায়িত্ববান আপনি। আল্লাহ আমি বড় রিজিকের কাঙ্গাল, তুমি আমার জন্য আসমান থেকে গাইরে আমার জন্য রিজিকের বরাদ্দ করে দাও।
এই আমার বন্ধু এমন করে করে আমলটা যদি আপনি 21 দিন আপনি করতে পারেন, 21 দিন আপনি করতে পারেন, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের কসম কি আমি বলতে পারি, এই আমলটা যদি আপনি 21 দিন লাগাতার করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়তে পারেন, তাহলে বুঝতে হবে 21 দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে আমার আল্লাহ আপনার জন্য রিজিকের বরাদ্দ করবেন, যা শোনার সাথে সাথে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। প্রচুর পরিমাণের রিজিক আমার আল্লাহ আপনার জন্য দান করে দিবেন, যেটা আপনার জন্য অকল্পনীয় মনে হবে। এখান থেকে কিভাবে আমার রিজিক আসে, আর এই জায়গা থেকে কিভাবে আমার টাকা পয়সা আসে, এটা তো অকল্পনীয়। বাবা, আপনার কাছে অকল্পনীয়, আপনার কাছে এটা অগ্রহণযোগ্য, কিন্তু আল্লাহ পাক বলেন তোমার কাছে যেটা কঠিন আমি আল্লাহর কাছে এটা পানির চাইতো আরো সোজা। কি বলো তুমি? এমন এমন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করবেন। এই যে আপনি দেখুন, আমরা তো জমিনের উপরে আছি, জমিনের নিচে আল্লাহ পাক এমন কিছু প্রাণী রেখেছেন যে প্রাণীদের এক বেলা খাবার কয়েক টন খাবার প্রয়োজন হয়, কয়েক টন খাবার প্রয়োজন হয়। তাদের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়েছেন, এক বেলাও তারা উপাস থাকে না, তাদের খাবারও আমার আল্লাহ পৌঁছায় দেন। একটা পশু পাখি, একটা হাইওয়ান, একটা জানোয়ার, একটা হিংস্র প্রাণী, তার দায়িত্ব যদি আল্লাহ পাক রিজিকের দায়িত্ব নিতে পারেন, আর আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, আমরাও যদি আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাইতে পারি, আমার দায়িত্ব তো অবশ্যই আমার আল্লাহ নেবেন। কোথায় থেকে আমার আল্লাহ আমাকে রিজিক দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, পরিপূর্ণ আস্থা, পরিপূর্ণ ভরসা মালিকের উপর আপনাকে রাখতে হবে। আমরা তো আসলে পরিপূর্ণ ভরসা মালিকের উপরে করতে পারি না, পরিপূর্ণ আস্থা মালিকের উপরে করতে পারি না, সেই জন্য কিন্তু আমরা রেজাল্টটা পাই না। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ আস্থার ভরসা নিয়ে দোয়া করতে হবে। আল্লাহ, তুমি ছাড়া দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই, তুমি যদি না দাও তাহলে কার কাছে যাব রে মওলা, কার কাছে যাব? আল্লাহ, দুনিয়ার নিজাম হলো ভিক্ষুক যখন এক ঘরে গিয়া যখন ভিক্ষা না পাই, তাহলে কিন্তু অন্য ঘরে গিয়া ভিক্ষার আশা করতে পারে, পাইতে পারে। দ্বিতীয় ঘর না পাইলে তৃতীয় ঘর পাইতে পারে, তৃতীয় ঘর না পাইলে চতুর্থ ঘর পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু মালিক আমার, দ্বিতীয় কোনো আল্লাহ নাই, তৃতীয় কোনো মাবুদ নাই, চতুর্থ কোনো রব নাই। হে আমার রব, যদি আপনি আমাদেরকে তাড়িয়ে দেন, দ্বিতীয় আল্লাহর কাছে যেতে পারবো না। যদি আপনি আমাদেরকে তাড়িয়ে দেন, দ্বিতীয় রবের কাছে যাইতে পারবো না। মালিক আমার, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমাকে রিজিক না দেন, তাহলে দ্বিতীয় কোনো আল্লাহ নাই। এইভাবে যখন আপনি দোয়া করবেন, অবশ্যই তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা রেখে যখন দোয়া করবেন, আমার আল্লাহ 100% আপনার দোয়া কবুল করে দিবে। চাওয়ার মতো চাইতে আমরা পারি না। কিভাবে চাইলে মালিক খুশি হবে, কিভাবে চাইলে আমার আল্লাহ খুশি হবে, কিভাবে চাইলে আমার রব আমার প্রতি সন্তুষ্ট হবে, ওই দিকে আমাদের কোনো খেয়াল নাই। এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাইতে হবে।